ডিউরিং ইন্টারভিউ, ইন্টারভিউয়ার্স যারা আমাদের ইন্টারভিউজ নেবেন, অনেকগুলো কোয়ালিটিস আমাদের মধ্যে থেকে খুঁজে বার করার চেষ্টা করেন। অনেকগুলো কি কোয়ালিটিস আছে যেগুলো আমাদের মধ্যে থেকে ওনারা খুঁজে পাওয়ার চেষ্টা করেন। কেন? তার কারণ হচ্ছে এই কোয়ালিটিস গুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে পরে ইন্টারভিউয়ার্সরা বুঝে যাবেন যে আমরা কোম্পানিতে কাজ করবার যোগ্য কিনা, ফিট কিনা। এমন 9টা কোয়ালিটিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবার প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি। ডিপেন্ডেবিলিটি অর্থাৎ যার উপরে ভরসা করা যেতে পারে যে হ্যাঁ কাজটা করে দেবে। রাইট? আমরা দেখি অনেক সময় অনেক অফিসে যাই, আমরা সেই এমপ্লয়িকে খোঁজার চেষ্টা করি, সেই ব্যক্তিটাকে খোঁজার চেষ্টা করি যারা কিন্তু আমাদের কাজগুলো সময় মতো করে দেবে, এই আশাটা আমরা রাখি যে ভালোভাবে কাজ করে, কাস্টমাররা যাতে স্যাটিসফাইড হয়ে যায়। নেক্সট হচ্ছে ওয়ার্ক এথিক। ওয়ার্ক এথিক হচ্ছে এমন একটা বিষয় যেটা কিনা হাই স্ট্যান্ডার্ডসকে ম্যাচ করে যে কোনো কাজ করার চেষ্টা। অর্থাৎ শুধুমাত্র কাজ করে দেওয়া হবে তা কিন্তু নয়, সেই কাজটা স্ট্যান্ডার্ডস বজায় রেখে, উচ্চ মান বজায় রেখে কাজটা করা। কারণ কাজ তো সবাই করবে, কতটা গুণমান বজায় রেখে কাজ করা হবে সেটা কিন্তু দেখার বিষয়। তারপরেই যেটা দেখা হয় সেটা হচ্ছে অ্যাডাপ্টিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি মানে কি? অ্যাডাপ্টিবিলিটি মানে হচ্ছে যে কোনো নতুন জায়গার মধ্যে, যে কোনো নতুন কাজের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়া। পরিবর্তন আসতেই থাকবে, দেয়ার উইল বি চেঞ্জেস, পরিবর্তন আসতেই থাকবে, প্রসেসে অনেকগুলো চেঞ্জেস আসবে, কাজের মধ্যে, কাজের টেকনিক্সের মধ্যে অনেকগুলো চেঞ্জেস আসবে, কিন্তু আমাদেরকে ফ্লেক্সিবল থাকতে হবে। হতে পারে যে ওয়ার্কিং আওয়ার্স চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে বলা হয়েছিল যে 10টা থেকে অফিস স্টার্ট হবে, হতে পারে কোম্পানি ডিসিশন নিল যে 9টা থেকে অফিস স্টার্ট হবে। এবার সঙ্গে সঙ্গে এই জিনিসটার প্রতি কিন্তু আমাদেরকে অ্যাডাপ্টেবিলিটি আনতে হবে। যে জিনিসটা হতে পারে যে আমার ক্ষেত্রে সমস্যা দিতেও পারে, সকাল 9টায় অফিসে পৌঁছানো আমার জন্য অসুবিধার কারণ হতেই পারে। হতে পারে যে ট্রান্সপোর্ট সিস্টেম আমার জন্য অতটা অনুকূল নয়, ফেভারেবল নয়, তবুও আমাকে কোথাও না কোথাও ম্যানেজটা করতে হবে, কারণ নিজের থেকে বেশি প্রায়োরিটি কাজকে দিতে হবে। হতে পারে 24x7 এর কাজ, অর্থাৎ কখনো মর্নিং শিফট হচ্ছে, কখনো ইভিনিং শিফট হচ্ছে, কখনো নাইট শিফট হচ্ছে, চেঞ্জেস আসতেই পারে। অনেকগুলো কোম্পানিজ আছে যারা কিন্তু 24x7 কাজ করে, এমপ্লয়িজদেরকে একটা রোস্টার দিয়ে দেয় যে এই সপ্তাহে তোমাকে নাইটে আসতে হবে, এই সপ্তাহে তোমাকে মর্নিং এ আসতে হবে, ঠিক এইভাবে বলে দেওয়া হয়। সেই পরিমাণে অ্যাডাপ্টিবিলিটি থাকার দরকার আছে। তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিলস। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে বেশ প্রোঅ্যাক্টিভ থাকতে হবে। উই উইল হ্যাভ টু বি ভেরি মাচ প্রোঅ্যাক্টিভ। তার কারণ হচ্ছে যে যে সমস্ত প্রবলেমস এর রিজলিউশনস গুলো কোম্পানির কাছে আছে, কোম্পানি তো আমাদেরকে দিয়েই দিচ্ছেন গাইডলাইন্স গুলো। এমন অনেকগুলো কেসেস আসবে যেখানে দেখা যাবে ওই রিজলিউশনস গুলো কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারছে না, তখন কিন্তু আমাদেরকে বেশ ক্রিটিক্যালি অ্যানালাইজ করতে হবে, ভাবতে হবে যে কাস্টমারকে কিভাবে আমরা স্যাটিসফাইড করাতে পারি, সমস্ত রুলস গুলোকে মেনটেন করেই। যদি কখনো কখনো আউট অফ দ্য রুলস যেতেও হয়, ম্যানেজার্সদের সাথে আলোচনা করে যেতেও হবে, কিন্তু কাস্টমার স্যাটিসফ্যাকশন অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কমিউনিকেশন স্কিলস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। ইনফরমেশনকে কনভে করা, কাস্টমার কি বলতে চাইছে সেগুলোকে শুনতে হবে, অ্যাক্টিভলি লিসেন করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমাদেরকে এটা দেখতে হবে যে আমরা যেন আমাদের টিমের সাথে কমিউনিকেট করি, কথাবার্তা বলি। চুপ করে বসে থাকলে কিন্তু কোনো কাজই হবে না, বরং সব কাজ নষ্ট হয়ে যেতে পারে। তারপরের যে কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টিম প্লেয়ার, টিমের মধ্যে কাজ করা। এই কারণে ইন্টারভিউতে কিন্তু অনেক সময়
ডিবেটেবল টপিক বা গ্রুপ ডিসকাশন রাখা হয়। ইনিশিয়েটিভ মানে হচ্ছে যে কোনো কাজ প্রোঅ্যাক্টিভলি করা, নিজে এগিয়ে যাওয়া, প্রোঅ্যাক্টিভ হওয়া, নিজে এগিয়ে গিয়ে কাজ করা, কোনো কাজ যেটা কিনা কেউ করতে চাইছে না নিজে করতে যাওয়ার চেষ্টা করা। সেলফ মোটিভেশন রাখা, প্রোঅ্যাক্টিভলি মোটিভেট রাখা নিজেকে, অপরচুনিটিস গুলোকে খোঁজা, হায়ার স্ট্যান্ডার্ডস অ্যাচিভ করার চেষ্টা, হায়ার র্যাঙ্ক, হায়ার পজিশন অ্যাচিভ করার চেষ্টা। এগুলো কিন্তু খারাপ কিছু নয়। ভালো কাজ করলে ভালো পজিশন, ভালো র্যাঙ্ক কোম্পানির দিতে কোনো অসুবিধা নেই। তার জন্য প্রোঅ্যাক্টিভ হতে হবে, নিজে এগিয়ে যেতে হবে। প্রফেশনালিজম খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ অ্যাটিটিউডের সাথে থাকা, মেনটেনিং আ প্রফেশনাল ডিমিনার, প্রফেশনাল বিহেভিয়ার গুলোকে বজায় রাখা। যখনই কথাবার্তা হবে, কথাবার্তাগুলো যেন সাউন্ড করে খুবই প্রফেশনাল। অ্যান্ড অ্যাডহিয়ারিং টু ওয়ার্কপ্লেস নর্মস অ্যান্ড এথিক্যাল স্ট্যান্ডার্ডস, নর্মস গুলোকে মেনে চলা। অনেক সময় আমরা দেখি কোথাও গেলে, কোনো হসপিটাল বা কোনো হোটেল বা কোনো রিসর্ট বা যে কোনো অফিসে আমরা যদি যাই, আমরা দেখি যে সেখানে যারা ম্যানেজমেন্টে অলরেডি কাজ করছেন কত সুন্দর প্রফেশনালিজমকে মেনটেন করে, তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ডস গুলোকে মেনটেন করে তারা কাজ করেন, দেখতেও ভালো লাগে। এই জিনিসগুলোই কিন্তু কোম্পানি আমাদের কাছ থেকে চাই। তারপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আমি বারবার বলতে থাকি যে আমাদের সিভি গুলোকে এতটা সুন্দরভাবে আপডেট করতে হবে যাতে করে প্রতিটা বছর, প্রতিটা সময় আমাদের সিভি গুলোতে বিভিন্ন রকম কোয়ালিটিস গুলো অ্যাড হতে থাকে, বিভিন্ন ডিগ্রিজ অ্যাড হতে থাকে, বিভিন্ন কোর্সেস আমাদেরকে করতে হবে, হাইয়ার এডুকেশনের দিকে এগাতে হবে। এমপ্লয়ার অলওয়েজ আমাদের মধ্যে থেকে কোয়ালিটিস খোঁজার চেষ্টা করবেন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। উই হ্যাভ টু রিমেম্বার। সব থেকে ভালো যে বিষয় সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা অর্গানাইজেশনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম মানে R&D টিম থাকেই, ট্রেনিং টিম থাকে। সো আমাদেরকে সেই ট্রেনিং টিমের সাথে অ্যাটাচ থাকতে হবে, শিখতে হবে যে কি কি পরিবর্তনগুলো আসছে। এই কোয়ালিটিস গুলো যদি থাকে আমাদের মধ্যে, অবশ্যই ইন্টারভিউতে ফেল করার কোনো জায়গা থাকবে না।